এই ইসলাম ধর্ম পৃথিবীর মানব জাতির সব সমস্যার সমাধান দেয়। এই চূড়ান্ত ও সর্বশেষ কিতাব আল্লাহ তাআলার ওহী, এখানে মানুষের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। এক নাম্বার, যে এই পৃথিবীর সব মানুষ মেনে নেব যে আমাদের স্রষ্টা তিনি কেবলমাত্র একজন। যদি আমরা মানি যে পৃথিবীর সব মানুষের স্রষ্টা, হোক সে থাকে আমেরিকায়, কানাডায়, ইউকে, ইন্ডিয়ায়, সৌদি আরবে, আমাদের সবার স্রষ্টা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হলো শান্তির প্রথম কথা। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। কোরআন বলছে যদি কেউ, হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যথার্থ কারণ ছাড়া, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করলো। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা দান করো। প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি নিসাব লেভেলের চেয়ে বেশি, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রত্যেকে হিজরি সনে উদ্বৃত্ত সম্পত্তির 2.5% দান করবে। এটাকে বলা হয় জাকাত। যদি সব ধনী লোক জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্রতা বলে কিছু থাকবে না, কোনো মানুষই না খেয়ে মারা যাবে না। কোরআন বলছে চুরি করো না, কোরআন বলছে প্রতিবেশীকে ভালোবাসো, তাদের খাবার দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সত্যিকারের মুসলিম না যে ভরা পেটে থাকে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করলো, আমার প্রতিবেশী কে? নবীজি বললেন, আশেপাশের 40টা ঘর তোমার প্রতিবেশী। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188 বলছে, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের সামনে তোমার ধন সম্পত্তি পেশ করো না, কারণ ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া নিষিদ্ধ কোরআন। পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, আল্লাহ বলেছেন وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان كل شيء عليما। যার মানে তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানাবে, উত্তর দাও আর সৌজন্যের সাথে অথবা অনুরূপভাবে। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। যেমন ধরেন, কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, তার চেয়ে বেশি না পারলে অন্তত সমান সৌজন্য দেখেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনার উপরে বর্ষিত হোক। আবার ধরেন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা একই রকম, কিন্তু এখানে আন্তরিকতা অনেক বেশি, সেটা হলেও ভালো। আল্লাহ বলেছেন তার চেয়ে বেশি অথবা একই রকম সৌজন্য দেখাও। আল্লাহ তাআলার নবী রাসূলগণ তারা সবাই এভাবে অভিবাদন জানিয়েছেন। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36। যখন যীশু তার শিষ্যদের কাছে গেলেন, তাদের উদ্দেশ্যে বলেছিলেন সালাম আলাইকুম, হিব্রুতে সালাম আলাইকুম, আরবি করলে আসসালামু আলাইকুম, বাংলায় বললে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটাই আমাদের কনফারেন্সের মূল বিষয়, সালাম, শান্তি। এটাই হচ্ছে সেরা অভিবাদন। তবে দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমাদের সমাজে অন্যান্য অভিবাদন প্রচলিত আছে। সবচেয়ে কমন অভিবাদন সেটা গুড মর্নিং বা গুড ইভিনিং। চিন্তা করেন, যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে, ধরেন কারো বাবা মারা গেল, তাকে বললেন গুড মর্নিং। এই মর্নিংটা গুড হয় কিভাবে? লোকটার বাবা মারা গেছে, তাকে বলছেন গুড মর্নিং। আর স্কুলে এটা খুবই কমন ব্যাপার। যখন টিচার ক্লাসে ঢোকেন, সব স্টুডেন্ট বলে গুড মর্নিং স্যার। টিচারও উত্তরে বলেন গুড মর্নিং টু ইউ। হয়তো টিচার সকালে তার স্ত্রীর সাথে খুব ঝগড়া করেছেন, হয়তো মনে মনে বলছেন এমন সকাল যেন আর জীবনে কখনো না আসে, তারপরে গুড মর্নিং বলতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে
সুন্দর বা সার্বজনীন অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে হোক তার বাবা আজ মারা গেছে, অথবা সে কারোর সাথে ঝগড়া করেছে, হোক সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, বা সেদিন তার মনটা ভালো অথবা খারাপ, সবচেয়ে সেরা অভিবাদন হচ্ছে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 63 যে আল্লাহ তাআলার বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে, আর যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তারা বলে কালু সালামা, শান্তি বর্ষিত হোক। আল্লাহ আরো বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 55 যারা অসার বাক্য বলে তাদেরকে বলো শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। অর্থাৎ একজন বুদ্ধিমান লোক যদি আবল তাবল কথা বলে, হোক সেটা ইসলামের বিরুদ্ধে, তাকে বলো আসসালামু আলাইকুম অথবা কালু সালামা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আর আপনারা দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করেছে যে ইসলাম সন্ত্রাসের কথা বলে। আর যে আয়াতটার কথা বলেছে অনেকেই, যেমন অরুণ সুরি, সেটা হচ্ছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 5, বলা হয়েছে যখনই তুমি দেখবে কোনো কাফিরকে ব্র্যাকেটে অমুসলিম, তাদের মেরে ফেলো। এটার উত্তর আমিও আগেও দিয়েছি গতবার চেন্নাইতে এসে। টপিক ছিল টেররিজম এন্ড জিহাদ। এখানে বলছি না যে যখন তোমরা যুদ্ধক্ষেত্রে থাকবে শত্রুরা আসতে ভয় পেও না, যুদ্ধ করো, ব্যাখ্যাটা সেখানে আছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে আগে অনেকবার বলেছি, তবে এখানে আপনারা দেখবেন ঠিক তার পরের আয়াতেই, যেটা সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 6, এটার কথা তারা বলে না যে যদি শত্রুরা আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, শুধু শান্তি নয় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। তাহলে যদি এই আয়াতগুলো দেখেন, প্রায় সবগুলোই যেগুলো বলছে যে শত্রুকে মেরে ফেলো, এখানে কোরআন যুদ্ধের কথা বলছে শান্তি স্থাপনের জন্য। এছাড়া তারা সূরা আনফালের উদ্ধৃতি দেয় অধ্যায় 8 আয়াত 60 যে তোমাদের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবে। এটাও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যখন যুদ্ধক্ষেত্রে শত্রুরা আক্রমণ করবে, তোমাদের মারতে আসবে, তখন ভয় পেও না, তোমরা যুদ্ধ করো। যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের সময় তার সৈন্যদের বলবেন ভয় পেও না, যুদ্ধ করো, এটাই তো স্বাভাবিক। তাহলে কোরআনের কথা বললে সমস্যা কোথায়? কথাটা এখানেই শেষ হয়ে যায়নি। পরের আয়াতে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 61 বলছে যদি শত্রুরা শান্তি চায়, যদি তারা সন্ধি করতে চায়, তাদের সাথে সন্ধি করো। ইসলাম আসলে শান্তির ধর্ম। পবিত্র কোরআনের এই আয়াতগুলো যেখানে শেষ উপায় হিসেবে যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধটা আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে। এই পুলিশ বাহিনী মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। শক্তি প্রয়োগ করে সমাজ বিরোধী জিনিসের বিরুদ্ধে, যাতে করে শান্তি বজায় থাকে আর যারা সেই দেশের নাগরিক তারা যেন নির্ভয় থাকতে পারে। পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে যাতে করে সে দেশে শান্তি বজায় থাকে। একইভাবে ইসলাম আর কোরআন বলছে যে শক্তি প্রয়োগ করা যাবে শেষ উপায় হিসেবে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়ে লোকজন বলে ইসলাম সন্ত্রাসের কথা বলে, তারা এটা বুঝতে পারে না যে এরকম সন্ত্রাসের কথা বাইবেলেও বলা আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, বুক অফ এক্সোডাস, বুক অফ নাম্বারস। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, তিনিও সন্ত্রাসের কথা বলেছেন। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 19, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22, যীশু তার শিষ্যদের বলেছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে যাও। মহাভারতেও সন্ত্রাসের কথা বলা হয়েছে। এখানে যুদ্ধটা হচ্ছে হকের সাথে বাতিলের, সত্যের সাথে মিথ্যার। ভগবদ গীতা শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করছো না কেন, তুমি কি নপুংসক? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি যুদ্ধ না করো তুমি স্বর্গে যেতে পারবে না। এই সন্ত্রাস হচ্ছে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। এমন কথা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই আছে। সন্ত্রাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অন্যটা হচ্ছে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা, যেটা মুসলিম হিসেবে আমাদের করা উচিত না। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছিলেন লোকজন ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে আসবে। তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোম অনেক আগে পৃথিবীতে পড়েছে,
এটা পড়েছে সেই দিন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 26 ও 27 বলা হয়েছে তোমরা কখনো অপব্যয় করো না। অপব্যয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেটা কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 11 ও 12, যে তোমরা উপহাস করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে দোষারোপ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রেই সন্দেহ করা হচ্ছে পাপ। এরপর আরো বলা হয়েছে, কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহর কাছে মানুষের বিচার করার যে মানদণ্ডটা, সেটা সম্পদ না, লিঙ্গ না, গায়ের রং না, গোত্র বা জাতি নয়, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা আর ধার্মিকতা। একমাত্র যে উপায়ে আমরা সবাই একত্রিত হতে পারি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ এক আর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান ঈশ্বর কেবলমাত্র একজন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের জন্য শান্তি। ইসলাম শুধু শান্তির কথা বলেই না, আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে এই শান্তি আর ভ্রাতৃত্ব অর্জন করতে হবে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে সালাহ। আমি বলবো সালাহ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এটা সবচেয়ে সেরা উপায়। আর ডাক্তাররাও এই কথা বলবেন যে সুন্দর স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খেতে হবে। একইভাবে আত্মার শান্তির জন্য দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব আজান অধ্যায় নম্বর 75 হাদিস নম্বর 692, নবীজি বলেছেন, নামাজ পড়ার আগে সোজা লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালিতে গোড়ালি। এরপরে এটা আছে সুনান আবু দাউদ 1 নম্বর খণ্ড বুক অব সালাহ অধ্যায় নম্বর 245 হাদিস নম্বর 666। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ার আগে লাইন সোজা করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, গোড়ালিতে গোড়ালি, মধ্যে কোনো ফাঁক রেখো না শয়তানের জন্য। ফাঁকগুলো বন্ধ করো যাতে শয়তান না আসে। এখানে নবীজি যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি আর বর্ণের পার্থক্য। তাই আমরা যখন নামাজ পড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, হোক আমার পাশের লোকটা ধনী বা গরিব, কালো বা সাদা, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াই, সালাত আদায় করতে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। এভাবে আমরা প্রতিদিন 5 বার সবাইকে দেখিয়ে দিই কিভাবে সার্বজনীন ভ্রাতৃত্ব আর শান্তি অর্জন করতে হবে। আন্তর্জাতিক সার্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা উদাহরণ আর শান্তির, সেটা ইসলামের 5 নম্বর স্তম্ভ হজ। এটা আবশ্যিক যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের হজ করার সামর্থ্য আছে, তারা জীবনে অন্তত একবার পবিত্র শহর মক্কায় হজ করার মাসে গিয়ে হজ পালন করে আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আসে, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আসে। সেখানে পুরুষরা 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে, সাধারণত সাদা। আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির, ধনী না গরিব। সার্বজনীন ভ্রাতৃত্বের প্র্যাকটিক্যাল উদাহরণ। আর এই শান্তির যে বাণী, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবদের জন্যই নয়। আল্লাহ বলেছেন, এই কোরআন এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আর যেহেতু এটা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো। শুধুমাত্র আরব বা মুসলিমদের নয়, পুরো মানব জাতিকে আনবে অন্ধকার থেকে আলোতে। শান্তি, ইসলামের এই বার্তাটা
শুধুমাত্র মুসলিম আরবদের জন্যই নয়, এই বার্তাটা পুরো মানব জাতির জন্য আর চূড়ান্ত শান্তির জন্য। পবিত্র কোরআনের এই উদ্ধৃতিটা দিয়েই আমার লেকচার শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা 4টা শর্ত পূরণ করে। যারা এই 4টা শর্ত পূরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। আল্লাহ বলেছেন 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস। 2 নম্বর আমিলুস সালিহাত, সৎ কাজ করা। 3 নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, অর্থাৎ দাওয়াত দেয়া, মানুষকে সত্যের দাওয়াত দেয়া। 4 নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। লেকচার শেষ করার আগে কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19 বলা হয়েছে, إن الدين عند الله الإسلام। একমাত্র যে ধর্মটা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই শান্তির ধর্ম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।